হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হলো বেশ কয়েকদিন আগেকার। দেখেই বুঝতে পারছো সোয়েটার পরেছিলাম। তো সেদিন আমরা যাচ্ছিলাম পিসির বাড়িতে একটা দরকারি কাজে। তো সকাল সকাল একদম বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম আর টোটো করে সোজা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আর যেহেতু পিসির বাড়ি যাবো মানে আমাকে এখান থেকে জলপাইগুড়ি যেতেই হবে, তো মনে হলো যে বাস স্ট্যান্ডে গিয়ে একবারে সিট নিয়ে বসাটা বেস্ট হবে, তাই জন্যই চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। আর আমরা আসার পর দেখলাম বাসটা একদম খালি। কিছুক্ষণের মধ্যে বাসটা ভর্তি হলো, তারপর বাস ছাড়লো। আর বাস ছাড়ার সাথে সাথে তো আমি এখানে চিপস নিয়ে বসে পড়ছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম আমরা জলপাইগুড়িতে। আর এখানে এসে আবার বাস চেঞ্জ করলাম, নেক্সট আরেকটা বাসে করে আমরা পৌঁছে গেছিলাম হলদিবাড়িতে। আর এতটাই লেট হয়ে গেছিলো যে আমাদের আবার ওই দিনই ব্যাক করতে হতো। আর হাতে টাইম কম থাকার জন্য কিছুই করার ছিল না, ওই 1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে আবার ব্যাক করতে হতো। তো মা দোকানে একটা জিনিস নেওয়ার ছিল, সেটা নিয়ে চলে আসলো। তারপর টোটো করে সোজা চলে গেলাম পিসির বাড়িতে। আর এখন পিসির বাড়ি যেতে আরও বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে রিভু, আমার দাদার ছেলে। এত কিউট ও, আর এত ভালো মিশে গেছে আমার সাথে যে আমার তো আর আসতে ইচ্ছা করছিল না। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে। তো যেই কাজটা করার জন্য গেছিলাম সেটা হয়ে গেছিলো। তারপর একটুখানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখানে তো রিভু আমাকে ছাড়ছিলই না, আমার সাথে খেলবে। আর তারপর এত সুন্দর সুন্দর কথা বলছিল, কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করি, দাঁড়াও। চলো তো তো কে নাই, তোর তো নাই, কি নাই রিভু? বাড়ি আসার সময় এরকমই করছিল, টোটো নাই বলছিল, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। তারপর চলে আসলাম জলপাইগুড়িতে আর এগুলো খেয়ে নিলাম। তো ব্যাস, আজকের ছোটো এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও।